মানুষের শোনা দেরি করে কাজ নেই, তুই বাড়ির ভিতরে যা। আমি 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 একটু ব্যস্ত রয়েছি। আর এসব কথাবার্তার মধ্যে তোর না থাকাটাই ভালো। সে তো বটে, সে তো বটে। একে তো মেয়ে মানুষ, তার উপর কুরুক্ষেত্রের লড়াই। ওমা মা গো, এই শকুনি মামার চক্রান্তের মধ্যে তোমার না থাকাই ভালো। এই যে বাবা দিবাক, এই কোথায় থাকিস বলতো? সারাদিন তোকে আমি একটু বাড়িতে দেখতে পাই না। আচ্ছা তুই কি হলি বলতো বাবা? কেন মা, কেন? আমি তোমার শান্ত সুবোধ মাতাল ছেলে। মানুষই আমার গুণধর ভাগ্যের কথাগুলো শুনলে আর তুই কিনা এই ছেলের জন্য তোর দেহের রক্ত জল করে রাজা করবার জন্য তুই উঠে পড়ে লেগেছিস। মা মা, কি পাশাই না তুমি খেললে মা। তোমার ওই পাঁঠার চালে স্বয়ং ওই কেষ্ট ধানের চালাকি পর্যন্ত পাঁচাল হয়ে যাবে। ওই কি বলতে কথা বলছিস? মদের নেশা বুঝলে মাতুল, মদের নেশা। যা যা বাবা ভেতরে যা, তোর শরীরটা বোধহয় ভালো নেই। খুব ভালো আছে মা, খুব ভালো আছে। আমার মতো ভালো বোধহয় বর্তমানে এই বাড়িতে আর কে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। সত্যি দিবাক, তোকে দেখে না আমার চোখ পেটে জল আসছে। আহা, রাজার ছেলে তুই, এ কি অবস্থা তোর? ও বাবা, বাবারে কোথায় ছিলি কদিন? কোথায় থাকবো আর মা, কোথায় থাকবো? মদ খেয়ে কোথায় হয়তো কোন গোভাগারে পড়েছিলাম, দয়া করে কেউ বাড়ির পথটা দেখিয়ে দিয়েছে, তাই আমি বাড়িতে ফিরতে পেরেছি। নইলে এতক্ষণে তোমার ছেলে। ছোট রাজকুমার এখানে। এ হলো বাবা কাল নেমে আবার কাঁদ দিতে এসেছো বাবা? কারণ না হুজুর, কারণ না। একবার ভিতরে চলুন। ওরে সেই বাইজি সুন্দরী এসেছে। কি করে এলো, কে আনলো একে? ওরে তা আমি কি করে বলবো, শিগগিরই ভিতরে চলুন। বাবা কাল নেমে হুজুর আমি বাইজাও ভাই যাবে, যাও। তবে একটা কথা বলে যাস, বলুন হুজুর বলুন। আমার মামার সঙ্গে মিশে এই সংসারে এসে আর যদি কোনো ফুস মন্ত্র দাও তাহলে কিন্তু তোমার কপালে খুব রাম রাম হুজুর, আমি আর দিব না, বাইজাও। শকুনি টনক নড়েছে, কাল নেমে ঘুম ভেঙে গেছে। পাশা বুঝি এবার অন্যদিকে ঘুরে যাচ্ছে মা। এখনো সময় আছে, নইলেই শকুনি মামার চক্রান্তে দ্রৌপদীর মতো তোমারও মান যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে। এই কথা শোন বাবা, কথা শোন। দিবাক, আমি যে তোকে রাজা করব বলে সব আয়োজন করেছি। কি বললে মা? তুমি আমাকে রাজা করবে বলে সব আয়োজন পাকা করে ফেলেছো? কিন্তু মা, আমি তো রাজা হতে চাই না মা। কেন মা? আমি চাই কি জানো? কেন কি চাও বাবা? কি চাই না মা গো রাজা হতে, চাই না মা গো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই গো মা, গো বেলা যেন পাই মাকে, চাই না মা গো রাজা হতে। মাগো, আমি তো রাজা হতে চাই না মা, আমি তো রাজা হতে চাই না। আমি চাই যেন তেন প্রকারে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে। মাগো, তুমি আমার হয়ে ওই করুণাময়ী মায়ের কাছে প্রার্থনা জানিয়ে বলো, ও মা, মাগো, আমার এই হতভাগ্য সন্তানটা যেন দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে। এর বেশি
আমি যে আর কিছু চাই না মা, এর বেশি আমি যে আর কিছু চাই না মা। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ নটবার এসে দাদার কানে কানে ইঙ্গিতে কি বলে গেল, আর দীপক কিবা আমাকে এমন ইঙ্গিত করে গেল কেন? এই মানুষ হ্যাঁ? কি হয়েছে দাদা, যেতে যেতে ফিরলে কেন? ওষুধ কোথায়, সে ওষুধটা কোথায়? কেন আমার কাছে? চল চল দিবি, চল দিবি, চল। আজ রাত্রের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে। কেন এত তাড়াতাড়ি? সে তুই বুঝবি না, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই হয়তো সব কথা ফাঁস হয়ে যেতে পারে। হ্যাঁ, তুমি কি করে বুঝলে ওরে দাদা? তোর ছেলে হয়তো সর্বনাশ করে ছাড়বে রে মানুষই। ও দাদা, দীপক জানতে পেরেছে? সব জানতে পেরে গেছে। ও দাদা, তাহলে উপায়? উপায় উপায় একমাত্র এই মুহূর্তে ওই পুরোটাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। কি হলো রে মানসী, তোর গলার শটটা এমন করে কেঁপে উঠলো কেন রে? না না, ও দাদা, মানে আমি বলছিলাম যার জন্য এত চেষ্টা, সেই দীপাকে যখন বেছুট মারছে। রাজ্য হাতে ফেলে দেখবি 2 দিনেই সব ঠিক হয়ে গেছে। ও দাদা, আর কটা দিন দেরি করলে হতো না দাদা? না না, দেরি করলে তোকে আমাকে দুজনকেই মরতে হবে। দাদা! হ্যাঁ, আমি তোর দাদা। একটা কথা কান খুলে শুনে রাখ মানসী, আমি যখন এত দূরে গিয়ে এসেছি, আজ কারো কোনো কথাতেই আমি কিছুতে পিছিয়ে যাব না রে। যদি প্রয়োজন হয় আমি নিজের হাতে নিজের গলায় ধরে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করবো। তুই এতটা বাদে গিয়েছে আমি কিছুতেই পিছোতে পারবো না। কথা শোনো দাদা, কথা শোনো, পাগলের মতো হঠাৎ কিছু করতে যেও না দাদা। ও দাদা, 2 দিন বাদে তোর ছেলেটাকে কলা দেখিয়ে ওই বাচ্চাটাকে রাজা করে দেবে। তাহলে এই বাচ্চাটাকেই সরিয়ে দাও। মানসী, তবে স্ত্রী হয়ে স্বামীর মুখে আমি বিষের পাত্র তুলে দিতে পারবো না। মানসী! হ্যাঁ দাদা, তোমার কাছে এই রাজ্যটা বড় হতে পারে দাদা, কিন্তু আমার কাছে এই রাজ্যের চেয়ে ওই পুরো স্বামী অনেক বড় দাদা। আমার নিজের মায়ের পেটের বোন যে আমারই সঙ্গে এমনি ভাবে বেইমানি করবে আমি কিছুতে ভাবতে পারিনি। ওই নেমকারম বৈদিটা সে আমার ওই স্বর্গের সিঁড়িটা একটু 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 করে ভেঙে গুড়িয়ে দিয়েছে। না হুজুর, আপনার স্বর্গের সিঁড়ি ভাঙেনি, আরো মজবুত হয়ে তৈরি হচ্ছে। এখন তোমাকে তো আমি টাকা পয়সা গয়নাগাটি অনেক অনেক কিছু দিয়েছি, আরো দেবো, আরো আরো আরো। তুমি শুধু উইলটা আমাকে ফিরিয়ে দাও, উইলটা ফিরে দাও। আমাকে হুজুরের এত অবিশ্বাস, লাখ টাকার গহনা দিয়েছেন আর সামান্য উইলখানার জন্য এত ভয়? ভয় নয় কাকুন, ভয় নয়, লজ্জা। জালিয়াতির লজ্জা। সে কি, আপনি জালিয়াতি করে রাজ্য নেবেন আর আমি হব আপনার জালিয়াতের রানী? কাকুন, কেন এসেছে এখানে? কেন সেখানে? কেউ আনেনি, আমি নিজেই এসেছি। কেন? আমাকে বুঝি ধরিয়ে দিতে? ছি 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 ছি, তাই কখনো হয়? আপনি আমায় এত ভালোবাসেন আর আমি আপনাকে ধরিয়ে দেব? 2 দিন পরে রানী হব কিনা তাই দেখতে এসেছি রাজবাড়িটা কেমন। কিন্তু কাকুন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চোখে মুখে একটা প্রতিহিংসার প্রতিচ্ছবি। বলো বলো কাকুন, বলো কি উদ্দেশ্য তুমি এখানে এসেছ? কি চাও তুমি? কি চাই আমি? কি চাই আমি? কাকুন, আমি চাই তোমার রক্ত। বল শয়তান, রক্ত দিবি কিনা? এই 8 বছর ধরে ছুরিখানা তোর অপেক্ষা করে বসে আছে, সেই ছুরি আজ রক্ত মেখে নেবে। বল শয়তান, রক্ত দিবি কিনা? এই কে কে তুই? চিনতে পারছো না? সন্ধ্যার অন্ধকারে জ্বলন্ত প্রদীপ হাতে তুলসী তলায় যখন সন্ধ্যা দিতে যাচ্ছিলাম তখন কার মুখ বেঁধে ধরে এনেছিলে? ও
তাহলে সেই শয়তানি? হ্যাঁ, এই 8 বছর ধরে ঘৃণিত বেশ্যার ভালোবাসা নিয়ে তোমার কাছে দেহ বিক্রি করেছি শুধু প্রতিহিংসার জন্য। ও, তুই তাহলে সেই নারী? হ্যাঁ শয়তান, আমি সেই নারী যে নারীকে স্বামীর ঘর থেকে ধরে এনে তার জীবনটা শেষ করে দিয়েছিস, যে নারীর নারীত্ব কেড়ে নিয়ে তোর মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়েছিস, যে নারীর জন্য একটা সোনার সংসারে কাল বৈশাখী ঝড় তুলেছিস, সেই নারী আজ তোর বুকের রক্ত চায়। বল বল শয়তান, রক্ত দিবি কিনা বল। দুষ্টু কোকিলটাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। এই দুষ্টু কোকিলটাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। কাকু, আমাকে ক্ষমা করে দাও। পাখি যখন সুরে সুরে গান গায় তখন সে পাখির সুর শুনতে ভীষণ ভালো লাগে। তো সেই পাখি একবার যখন বেসুরে গান শুরু করে সে সুর শুনতে মোটেই ভালো লাগে না, মোটেই না। আমার আর কোনোদিন হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না, না কাকুন, তোর ক্ষমা নেই, তোর ক্ষমা নেই। আমি পালিয়ে যাব। স্বপ্ন সাধনা আজ তোর জন্যে সব শেষ হয়ে যেতে চলেছে। পারবি না, আমার হাত থেকে আসতে বসতে পারবি না রে কাকন, বসতে পারবি না। একটু 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 করে নিজের লালিত স্বপ্ন এতদিন আমি বহন করে বেরিয়েছি, সেই স্বপ্ন তুই ধূলিসাৎ করে দিতে চাস, পারবি না। ক্ষমা করে দাও। এমন ভুল কোনোদিনও হবে না। ক্ষমা না রে কাকন, তোকে ক্ষমা করা কিছুতেই যাবে না। আয় আয়, এই মুহূর্তে তোর ভবলীলা আমি শেষ করে দেব।